একটা প্রশ্ন এই মুহূর্তে গোটা ব্রাজিলকে দুই ভাগ করে দিয়েছে। একদিকে কোটি কোটি ভক্ত যারা বিশ্বাস করেন তিনি ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ, অন্যদিকে বিশেষজ্ঞ, প্রাক্তন খেলোয়াড় এবং সাবেক কিংবদন্তিরা যারা বলছেন এই সিদ্ধান্ত ব্রাজিলের জন্য বিপদ ডেকে আনবে। মাঝখানে একজন মানুষ, ৩৪ বছর বয়সী, চোটে জর্জরিত, তবুও বিশ্বের সবচেয়ে বড় মঞ্চে নামতে চান। তার নাম নেইমার জুনিয়র। আর প্রশ্নটা হলো ২০২৬ ফিফা বিশ্বকাপে তার থাকাটা কি ব্রাজিলের জন্য আশীর্বাদ নাকি অভিশাপ? স্বাগতম বিং ইনসাইডে। আজ আমরা ডুব দেব ফুটবলের এই মৌসুমের সবচেয়ে গরম বিতর্কে। চোট যে খবর সব হিসাব উল্টে দিল। ২০২৬ বিশ্বকাপ শুরু হওয়ার কথা, ব্রাজিল প্রস্তুত হচ্ছে, দল ঘোষণা হয়েছে, আর তখনই এলো সেই খবর নেইমারের ডান পায়ের ফব মাসলে চোট। নেইমারের ডান পায়ের কাফ মাসলে চোট। প্রথমে ক্লাব সান্তোস বিষয়টাকে হালকাভাবে নিল, বলল সামান্য তরল জমার সমস্যা, বড় কিছু না। কিন্তু ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অর্থাৎ সিবিএফ এর ডাক্তাররা বিস্তারিত এমআরআই স্ক্যান করলেন, আর সেই রিপোর্টে যা বেরোলো তা পুরোপুরি পরিস্থিতি বদলে দিল। গ্রেড 2 টিয়ার। কাফ মাসলে গ্রেড 2 টিয়ার মানে কি? মানে ২ থেকে ৩ সপ্তাহ মাঠের বাহিরে, মানে দলের উদ্বোধনী অনুশীলন ম্যাচে নেই, মানে প্রস্তুতি ম্যাচে নেই, আর সবচেয়ে বড় কথা মরক্কোর বিপক্ষে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে তার খেলা গভীর ঝুঁকিতে পড়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই অবস্থায় তাকে দলে রাখা কি ঠিক হয়েছে? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে পুরো বিতর্কের শিকড়। ব্রাজিলিয়ান কোচ কার্লো আনচেলতি ফুটবলের অন্যতম সেরা কোচ, রিয়াল মাদ্রিদকে একাধিকবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মানুষ। তিনি ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন, আর তিনি সিদ্ধান্ত নিয়েছেন চোটের মধ্যেও নেইমার তার ২৬ জনের চূড়ান্ত দলে থাকবেন। কিন্তু এখানে একটা মজার বিষয় আছে। কোচ নিজেই স্বীকার করেছেন নেইমার আর আগের মতো উইঙ্গার হিসেবে খেলতে পারবেন না। তার শরীর এখন সেই পরিমাণ চাপ নিতে প্রস্তুত নয়। তিনি হয়তো অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে বা স্ট্রাইকার হিসেবে কিছুটা অবদান রাখতে পারবেন, কিন্তু তার জন্য শর্ত আছে। কঠোর ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, প্রমাণ করতে হবে যে শরীর সত্যি প্রস্তুত। তাহলে প্রশ্ন হলো, একজন খেলোয়াড় যিনি চোটে আছেন, যিনি আধুনিক ফুটবলে তার সেরা পজিশনে খেলতে পারবেন না, তাকে কেন এত গুরুত্ব দিয়ে দলে রাখা হলো? উত্তরটা হয়তো সংখ্যায় নয়, উত্তরটা হলো প্রতীকে। নেইমার শুধু একজন ফুটবলার নন, তিনি ব্রাজিলের আশার প্রতীক। তার হলুদ জার্সি দেখলে মানুষ বিশ্বাস করে কিন্তু একটা অলৌকিক ঘটতে পারে। তার হলুদ জার্সি দেখলে মানুষ বিশ্বাস করে কিছু একটা অলৌকিক ঘটতে পারে। কিন্তু ফুটবল কি শুধু বিশ্বাসে জেতা যায়? ক্লাব বনাম দেশ, পর্দার আড়ালের যুদ্ধ। এই বিতর্কের আরেকটি স্তর আছে, যেটা ক্যামেরার সামনে নয় কিন্তু পর্দার পেছনে অনেক বেশি। সান্তোস এবং সিবিএফ এর মধ্যে চলছে একটা নীরব দ্বন্দ্ব। ক্লাব বলছে চোট সামান্য, সিবিএফ এর এমআরআই বলছে চোট গুরুতর। দুটো রিপোর্ট, দুটো ভিন্ন বক্তব্য। একজন খেলোয়াড়, এই পরিস্থিতিতে কোচিং স্টাফের মধ্যেও অস্বস্তি তৈরি হয়েছে, কারণ প্রথমে যে তথ্য দেওয়া হয়েছিল পরে দেখা গেছে সেটা সম্পূর্ণ সঠিক ছিল না। এর মানে কি? মানে নেইমারকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে, আর এই তথ্য বিভ্রাট প্রশ্ন তুলছে। বিশ্বকাপের মতো এত বড় একটি মঞ্চে এই ধরনের অস্বচ্ছতা কি ব্রাজিলের পক্ষে কাজ করবে? সান্তোসকে শেষমেশ আনুষ্ঠানিক বিবৃতি দিতে হয়েছে, স্বচ্ছতার দাবি মেটাতে হয়েছে, কিন্তু ততক্ষণে বিতর্ক আরো গভীর হয়ে গেছে। রিভালদো বিতর্ক, কিংবদন্তির মুখোমুখি লড়াই। এবার আসি সেই বিতর্কে যেটা সোশ্যাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে। নেইমার একটি সাক্ষাৎকারে দাবি করেন তার সেরা সময়ে তিনি ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের রিভালদো, রোনালদিনিও বা রোনালদোর মতো কিংবদন্তিদের জায়গা নিতে পারতেন। এটা বলা মাত্রই আগ্নেয়গিরির মতো বিস্ফোরণ। রিভালদো চুপ থাকলেন না, তিনি প্রকাশ্যে এবং তীব্রভাবে বললেন, না, একদম না। শতভাগ নিশ্চিতভাবে নেইমার তাই জায়গা নিতে পারতেন না, কারণ ২০০২ সালের সেই দলে ছিল যে মানসিক শক্তি, যে ক্ষুধা, যে একাগ্রতা, সেটা আর কিছু দিয়ে পরিমাপ করা যায় না। রিভালদোর কথায় একটা গভীর অর্থ ছিল। তিনি কেবল নিজের পক্ষে কথা বলেননি, তিনি প্রশ্ন তুলেছিলেন নেইমারের মানসিকতা নিয়ে, তার ক্ষুধা নিয়ে, তার একাগ্রতা নিয়ে। নেইমার পরে বললেন তিনি রিভালদোকে গভীরভাবে শ্রদ্ধা করেন। এটা ছিল কাল্পনিক তুলনা, বেশি কিছু নয়। হয়তো তিনি ক্ষতি যা হওয়ার হয়ে গেছে,
কিন্তু ক্ষতি যা হওয়ার তা হয়ে গেছে। এই বিতর্ক একটি মৌলিক প্রশ্নকে সামনে এনে দিয়েছে। নেইমার কি সত্যি বিশ্বের সেরাদের সমতুল্য, নাকি তিনি এমন একজন প্রতিভাবান খেলোয়াড় যিনি তার সম্ভাবনার পুরোটা কখনো পূরণ করতে পারেননি? দলের ভেতরের দ্বিধা, সতীর্থরা কি ভাবছেন? এই গোটা বিতর্কের মধ্যে একটি মানবিক দিকও আছে। ক্যাসিমিরো, ব্রাজিল দলের অন্যতম সিনিয়র খেলোয়াড়, প্রকাশ্যে কথা বলেছেন। তিনি বললেন, নেইমারকে মাঠে দ্রুত ফিরে আসার চাপ দেওয়া উচিত নয়, তার শারীরিক সুস্থতাই সবার আগে। এটা একটি সহৃদয় বক্তব্য, কিন্তু এর ভেতরে লুকানো আছে আরেকটি বার্তা। দলের ভেতরে সবাই জানেন নেইমার এই মুহূর্তে পুরোপুরি ফিট নন। দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য যদি পুরো প্রস্তুতি পর্ব মিস করেন, তাহলে দলের ছন্দে তার প্রভাব পড়বেই। তরুণ ফরোয়ার্ডরা যারা ফর্মে আছেন, তারা প্রস্তুতি ম্যাচে নিজেদের প্রমাণ করার চেষ্টা করছেন। তারা হয়তো ভাবছেন নেইমারের উপস্থিতি তাদের সুযোগ কমিয়ে দিচ্ছে। এটাই দলীয় ক্রীড়ার সবচেয়ে কঠিন সমীকরণ। ব্যক্তির নাম বনাম দলের প্রয়োজন। দুটি পক্ষ সত্যি কোনটা? এই পুরো বিতর্কে দুটি স্পষ্ট পক্ষ আছে। একদল বলছে নেইমারকে দলে রাখা ঠিক হয়েছে, কারণ ব্রাজিলের ড্রেসিং রুমে এমন একটি নেতৃত্বের শূন্যতা পূরণ করেন যা অন্য কেউ পারে না। একদল বলছেন নেইমারকে দলে রাখা ঠিক হয়েছে কারণ তিনি ব্রাজিলের ড্রেসিং রুমে এমন একটি নেতৃত্বের শূন্যতা পূরণ করেন যা অন্য কেউ পারে না। তার উপস্থিতি দলকে আত্মবিশ্বাস দেয়, প্রতিপক্ষের মনে ভয় তৈরি করে, এমনকি চোটে বসে থেকেও তিনি ব্রাজিলকে অনুপ্রাণিত রাখতে পারেন। অন্য দল বলছেন এটা একটি আবেগতাড়িত ভুল সিদ্ধান্ত, কারণ একজন 34 বছর বয়সী খেলোয়াড় যিনি 2023 সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে নেই, তিনি বারবার চোট পেয়েছেন, তিনি এখনো মাঠে নামতে পারছেন না। তাকে দলে রেখে ফর্মে থাকা তরুণদের সুযোগ কেড়ে নেওয়া মানে বিশ্বকাপের জন্য দলকে দুর্বল করা। দুটো যুক্তিই শক্তিশালী, কিন্তু বিং ইনসাইড আমরা শুধু পক্ষ বিপক্ষ দেখাই না, আমরা একটু গভীরে যাই। আসল প্রশ্ন হলো, নেইমার কি নিজের জন্য খেলতে চান নাকি ব্রাজিলের জন্য? যদি ব্রাজিলের জন্য হয়, তাহলে সৎ সিদ্ধান্ত হবে শরীর সত্যিকার অর্থে প্রস্তুত না হওয়া পর্যন্ত মাঠে না নামা, দলকে তার জন্য পরিকল্পনা বদলাতে না দেওয়া। কিন্তু যদি আবেগ, উত্তরাধিকার এবং নিজের শেষ বিশ্বকাপ খেলার আকাঙ্ক্ষা সামনে থাকে, তাহলে ঝুঁকিটা অনেক বড়। নেইমার একজন অসাধারণ প্রতিভা, এটা কেউ অস্বীকার করে না, কিন্তু ফুটবল ইতিহাস বলে প্রতিভা একাই যথেষ্ট নয়, দরকার ধারাবাহিকতা, সুস্থতা এবং সঠিক সময়ে সঠিক পারফরমেন্স। 2026 বিশ্বকাপে নেইমার কি সেই মানুষটি হতে পারবেন? মরক্কো, স্পেন বা ফ্রান্সের মতো দলের বিরুদ্ধে তিনি কি সেই পুরনো নেইমারকে ফিরিয়ে আনতে পারবেন, নাকি এটা হবে একটি কিংবদন্তির বেদনাদায়ক বিদায়ের গল্প? উত্তর দেবে সময়, উত্তর দেবে মাঠ। কিন্তু এটুকু নিশ্চিত, 2026 বিশ্বকাপে নেইমারকে ঘিরে যে নাটক তৈরি হয়েছে তা ট্রফির চেয়ে কম উত্তেজনাপূর্ণ নয়। এটা ছিল বিং ইনসাইড। আপনার মতামত কি? নেইমারকে দলে রাখা কি ঠিক হয়েছে? কমেন্টে জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে। গভীরভাবে থাকুন, গভীরভাবে ভাবুন, কৌতূহল নিয়ে বাঁচুন। এটাই বিং ইনসাইড।